প্রাকৃতিক মনোরম দৃশ্যে ঘেরা স্থান কাশ্মীর, তবে সুন্দরের আধারে পরিপূর্ণ থাকলেও সেখানে দেখা দিয়েছে যথেষ্ট নিরাপত্তা ঘাটতি। প্রতিদিনই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে উপজাতির তরুণদের। জম্মু কাশ্মীরের কুলগাম এলাকায় রহস্যজনকভাবে গায়েব হচ্ছে তারা, পরে খাল থেকে মেলে তাদের মরদেহ। এগুলো হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে আতঙ্ক স্থানীয়দের মাঝে। ঘটনাগুলোর রহস্য উন্মোচনে এক চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে এনেছে গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি বলছে, গেল কিছুদিন আগেই কুলগামে নিখোঁজ হন গুজ্জার সম্প্রদায়ের শওকত আহমেদ। কিছুদিন পর তার রক্তাক্ত লাশ ভেসে ওঠে পার্শ্ববর্তী খালে। শরীরে ছিল নির্যাতনের চিহ্ন। তার কয়েক সপ্তাহ পর নিখোঁজ হন তার ভাইসহ ৩ তরুণ। আশেপাশের গ্রামগুলোতেও একই চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে খালে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে লেখা আছে সম্ভাব্য আত্মহত্যা। তবে নিজ ছেলের এমন মৃত্যুর সরকারি দাবি মানতে নারাজ শওকতের বাবা। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এদিকে জম্মু প্রশাসনের উপর আঙুল তুলেছে সম্প্রদায়গুলো। বিশেষ করে গুজ্জারদের অভিযোগ, গেল কয়েক বছরে গুম হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরেছেন অনেকেই। ২০২০ সালে ৩ গুজ্জার তরুণ হত্যার অভিযোগে ফৌজদারি মামলায় অভিযুক্ত হন এক ভারতীয় সেনা কর্মকর্তা। কোর্ট মার্শাল ও যাবজ্জীবন কারাদণ্ড দিলেও পরে রহস্যজনকভাবে রায়টি স্থগিত করে জামিন মঞ্জুর করেন আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল। সবকিছু মিলিয়ে প্রতিবেদনটি বলছে, কাশ্মীরের ইতিহাসের কারণেই প্রশাসনের উপর বিশ্বাস নেই সম্প্রদায়গুলোর। অ্যাসোসিয়েশন অফ প্যারেন্টস অফ ডিসঅ্যাপিয়ার্ড পারসনস এপিডিপি বলছে, ১৯৮৯ সালে ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে নিখোঁজ হয়েছেন ৮ থেকে ১০ হাজার কাশ্মীরি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।